হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বিদ্যালয় ওয়েব পেজ ডিজাইন নিচের যে ফুটার এরিয়া আছে ফুটার এরিয়া এডিট করবেন। তো আচ্ছা, আমি এখন আমার যে ওয়েব পেজের যে ফোল্ডারটি এখন আমি ওপেন করব। আচ্ছা, এরপর এই যে ইন্ডেক্স নামে ফাইল, এই ফাইলটি আমরা এখন ওপেন করব। আচ্ছা, ওপেন করলাম। তো এখন এখানে আমরা এই যে দেখুন ফুটার শিরোনাম, লিঙ্ক শিরোনাম, এগুলার লিঙ্কগুলো যুক্ত করা নেই, এগুলো আমরা এখন যুক্ত করব। এবং এই কপিরাইট এখানে আছে, আপনার বিদ্যালয়ের নাম লিখুন, এখানে আমরা বিদ্যালয়ের নাম লিখব। তো এই জন্য আমরা শুরুতে এটাকে মিনিমাইজ করে রাখি। এবার যে ইন্ডেক্স ফাইলটি আছে এই ফাইলটি আমরা এখন এডিট করব, মানে সম্পাদনা করব। এই জন্য রাইট বাটন ক্লিক দিয়ে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর এখানে দেখুন আপনারা স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। এই যে এটা হোম পেজ আছে, প্রথম অবস্থায় আছে। হ্যাঁ, একেবারে নিচের দিকে চলে আসবেন ফুটার এরিয়া। তো এখানে ফুটার এরিয়া, এখানে দেখুন ফুটার শিরোনাম। আপনারা এখানে ফুটার শিরোনাম যদি দিতে চান দিতে পারেন, না দিলে এটা মুছে ফেলবেন। এখানে ফুটার শিরোনাম এখানে আপাতত আমি মুছে দিচ্ছি। আচ্ছা, মুছে দেওয়ার পর এখানে দেখুন প্যাডিং 2px আছে, এখানে প্যাডিং 20px করে দেব। আচ্ছা, প্যাডিং 20px দিলাম, 20px। এবার আমি এখানে সেভ দিলাম। আচ্ছা, এখন দেখুন এই যে নিচে আছে আপনার বিদ্যালয়ের নাম লিখুন, এই যে বিদ্যালয়ের নাম লিখুন। হ্যাঁ, এখানে আপনার বিদ্যালয়ের নাম লিখে দিবেন। এখানে বাংলাও লিখতে পারেন, ইংরেজিও লিখতে পারেন। তা আমি আপাতত বাংলায় লিখতেছি ইউনিকোডে। শর্টকাটে লিখলাম। আচ্ছা, এরপর দেখুন এখানে চাকিনিয়া সপ্রাবি। এরপর এখানে একটা দেখুন ব্রেক ট্যাগ আছে বিআর, এটাকে আমরা মুছে ফেলবো। হ্যাঁ, এটা আমরা মুছে ফেলবো। আচ্ছা, এরপর এখানে দেখুন যে পাওয়ার্ড বাই ইসমাইল, এখানে ইসমাইল স্যারের নাম আছে। আপনারা চাইলে এখানে নিজের নামও নিতে পারেন, আর যদি না দেন সমস্যা নেই, বা অন্য কিছু ব্যবহার করতে পারেন, সাইটের নামও এখানে লিখতে পারেন। আচ্ছা, সেভ দেই। তো এটা গেল আমার ফুটার এরিয়ার স্কুলের নাম দিলাম এবং কপিরাইটের এরিয়াটা ঠিক করলাম। এখন দেখি একটু কেমন হলো। আমি রিফ্রেশ দেই। হ্যাঁ, দেখুন কপিরাইট স্কুলের নাম অলরেডি রিজেক্ট। আচ্ছা, এখানে ইসমাইল স্যারের নাম আছে, তো এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলে থাক, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা দেখুন এই যে লিঙ্ক শিরোনাম, লিঙ্ক শিরোনাম, 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 এখানে 4টা লিঙ্ক আছে। এই লিঙ্কগুলো আমরা এখন বসাবো। তো নোটপ্যাডে চলে যাই। আচ্ছা, দেখুন এখানে 4টা লিঙ্কের প্রথম যেটা আছে, তো এটাতে আমরা কি লিখবো? এখানে আমরা হোম লিখতে পারি, হোম, হোম লিখবো। এখানে আমরা হোম লিখবো। হ্যাঁ, এখানে হোম লিখবো, ইংরেজিতে লিখলাম হোম। আপনারা বাংলাও লিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এরপর এখানে দেখুন দ্বিতীয় লিঙ্ক আছে। হ্যাঁ, দ্বিতীয় লিঙ্ক, এখানে একটু কাজ আছে, সেই কাজটা আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দ্বিতীয় লিঙ্ক, তারপর এটা মনে করেন তৃতীয় লিঙ্ক, এটা চতুর্থ লিঙ্ক, 4টা লিঙ্ক। তো এখানে যে হোম আমরা লিখলাম, হোম লেখার পর এখানে হেল্প আছে। হ্যাঁ, এই হেল্প লিঙ্ক এখানে আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে লিখে দিতে হবে ইন্ডেক্স ডট html। ব্যাস, এবার সেভ দিয়ে দিই। আচ্ছা, এটাকে মিনিমাইজ করে দেখি কেমন হলো। আমি রিফ্রেশ করলাম পাতাটা, দেখুন এখানে হোম লেখা চলে আসছে। আচ্ছা, হোমে যদি আমরা ক্লিক দেই, হ্যাঁ দেখুন হোম পেজ বলতে প্রথম পাতাটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা আমার লিঙ্কটা ঠিক হয়ে গেল। আচ্ছা, এবার আমি দেখুন এখানে দ্বিতীয় লিঙ্ক আছে যে লিঙ্ক শিরোনাম, লিঙ্ক, এই 3টে লিঙ্ক আমরা এখন ব্যবহার করব। তো আচ্ছা, এখানে যে
দ্বিতীয় লিঙ্ক আছে, এখানে আমি ব্যবহার করব অ্যাবাউট, এখানে ব্যবহার করব যোগাযোগ, আর এখানে ব্যবহার করব ম্যাপ। হ্যাঁ, তো এখন কাজগুলো আমি কিভাবে করব দেখি। আমি আবার নোটপ্যাডে চলে আসলাম। আচ্ছা, এখন এখানকার যে লাইন আছে, হ্যাঁ, এই লাইনটা একটু চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, চেঞ্জ করার জন্য আমি কোডটা আমার লেখা আছে, জাস্ট এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমি কোডটা লিখে রাখছি। হ্যাঁ, এই কোডটা ব্যবহার করব, আপনারা ভালোভাবে দেখে এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমি এখানে কোডটাতে আমি এখানে বসিয়ে দিব। হ্যাঁ, দেখুন আমি এখানে কোডটা বসাইলাম, একই আছে কোড, শুধু এখানে এই যে হাইলাইট অন হোভার এটা সামনে নিয়ে আসছি, তারপর হেরেপ, হ্যাঁ, এটা পিছনে দিয়েছি, তারপর অন ক্লিক, হ্যাঁ, ইকুয়াল ডাবল কোটেশন লোড HTML, হ্যাঁ, ব্র্যাকেট, তারপর ফুটার অ্যাবাউট ডট টেক্সট। এটা হলো অ্যাবাউট। এরপরটা আমি বলছিলাম যে দ্বিতীয়টাতে আমরা যোগাযোগ দেব। এখানে অ্যাবাউট লেখা আছে, এটা ইংলিশে আছে অ্যাবাউট, আপনার বাংলাও লিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে আমরা কোডটি সেটা হচ্ছে আমরা ওই কোডটাই ব্যবহার করতে পারবো, যেহেতু কপি কোডাই আছে এখানে ওই কোডটাই ব্যবহার করি। আমি এটাতে মুছে দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম কোডটা। আচ্ছা, এখানে আমাদের অ্যাবাউট পাতাটাতে আমরা কন্ট্যাক্ট লিখে দিই, কন্ট্যাক্ট CONTACT কন্ট্যাক্ট লিখে দেই, আর এখানে অ্যাবাউটের জায়গায় কন্ট্যাক্ট লিখে দিই, কন্ট্যাক্ট লিখে দিই। আচ্ছা, এরপর শেষে যে লাইনটা আছে এই লাইনটাও আবার সংশোধন করে দেই, মুছে দেই, দিয়ে আমরা এখানে পেস্ট করে দেই। হ্যাঁ, এখানে একটা ম্যাপ দেব, ম্যাপের ছবি দেব। হ্যাঁ, এই জন্য ম্যাপের হ্যাঁ এখানে লিখে দিই ম্যাপ। আচ্ছা, এবার আমরা সেভ করি, মিনিমাইজ করে দেই। এবার আমাদের সাইটে দেখি কি অবস্থা। হ্যাঁ, দেখুন যে লিঙ্কগুলো আমি বসাইলাম, এই যে দেখুন হোম, তারপর অ্যাবাউট, তারপর কন্ট্যাক্ট, তারপর ম্যাপ। হ্যাঁ, এই লিঙ্কগুলো আমরা এখানে বসালাম। তো এখন আমাদের এখানে লিঙ্ক বসানো হলো, কিন্তু লিঙ্কের ভিতরে যে লেখা থাকবে, যেমন অ্যাবাউটের ভিতরে যে লেখা থাকবে, হ্যাঁ, কন্ট্যাক্টের ভিতরে লেখা থাকবে, হ্যাঁ, ম্যাপের এখানে একটা ক্লিক করলে ছবি আসবে, এই জিনিসগুলো আমাদের এখন ঠিক করতে হবে। তো এই জন্য আমরা এখন মূল ফোল্ডারে চলে যাই। আমার ইন্ডেক্স ফাইলের কাজ শেষ, আমরা এখন মূল ফোল্ডারে চলে যাই। আমরা মূল ফোল্ডারে আসবো। আচ্ছা, এখানে যেহেতু আমরা ফুটার এরিয়াতে কাজ করতেছি, ফুটার, তো আমরা এখানে একটা ফুটার নামে ফোল্ডার খুলব, নতুন একটা ফোল্ডার বানাই। সাধারণ যেভাবে ফোল্ডার নিতে হয় সেভাবে নিব ফোল্ডার। এখানে আমরা ফুটার লিখব। হ্যাঁ, ফুটার নামে একটা আমরা ফোল্ডার খুলব। আচ্ছা, এরপর আমার ফুটারে কাজ হচ্ছে, দেখুন আমার হোমে তো কোনো কিছু করতে হবে না, অ্যাবাউট আছে, অ্যাবাউটে আমার অ্যাবাউট একটা পাতা থাকবে, কন্ট্যাক্টের পাতা থাকবে, আর ম্যাপে একটা ছবি থাকবে। তো অ্যাবাউট এবং কন্ট্যাক্ট এই দুইটার জন্য দুইটা পাতা লাগতেছে আমার, আর ম্যাপ তো আমি সরাসরি একটা ছবি এখানে ঢুকাই দেবো, হয়ে যাবে। তো আমি এখানে আসি, তো আমাকে এখানে দুইটা ফাইল নিতে হবে। তাহলে আমি ফাইলটা নিব, নিউ দিয়ে আমি দেখুন এটা টেক্সট ফাইল আছে, এখানে আমি একটা টেক্সট ফাইল নেব। হ্যাঁ, টেক্সট ফাইল নেব। এটা দেখুন আমি সেভ অ্যাসে যাব, হ্যাঁ, সেভ অ্যাসে গিয়ে এখানে ফাইল নেম আমি দিব,
যেহেতু আমার অ্যাবাউট পাতা ছিল এ বি ও ইউ টি অ্যাবাউট, এবং এটা ছিল কি হবে টেক্সট ডকুমেন্ট। তো টেক্সট ডকুমেন্ট থাকবে, দেখে আমি সেভ করব। হ্যাঁ দেখুন এই যে অ্যাবাউট আমার পাতা তৈরি হয়ে গেছে। আর আমার আরেকটা পাতার দরকার, সেটা হচ্ছে কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্ট নামে আরেকটা আমার পাতা দরকার। এটা আমি আবার ওপেন করি, এখানে আমি সেভ অ্যাজ দেই, সেভ অ্যাজ, এখানে কন্ট্যাক্ট সিও, হ্যাঁ কন্ট্যাক্ট দিয়ে আমি এখানে সেভ দিই। হ্যাঁ দেখুন আমার অ্যাবাউট এবং কন্ট্যাক্ট নামে দুইটা পাতা তৈরি হয়ে গেছে। এখন এই নিউ টেক্সট ডকুমেন্ট এটা আমার দরকার নাই, এটাকে আমি কেটে দিলাম। আচ্ছা এখন দেখুন এই যে অ্যাবাউট এবং কন্ট্যাক্ট, এখানে তো কিছু লেখা থাকতে হবে। তো অ্যাবাউট বলতে আমার বিদ্যালয়ের যে বর্ণনা থাকবে এখানে অ্যাবাউট পাতায়। তো আমি পাতাটা খুললাম, ওপেন করলাম। আচ্ছা করার পর এখন আমার বিদ্যালয়ের তথ্য আমি এখানে দেব। তো এই জন্য দেখুন আমি আগেই বিদ্যালয়ের তথ্য আমার লিখে রাখছিলাম, আমি আগে লিখছি, এগুলো আমি কপি করে নিলাম। আপনারা অন্য কোথা থেকে কপি করে বসাতে পারবেন, সমস্যা নেই। জাস্ট এখানে কপি করে নিলাম, কপি দিয়ে আমার ফোল্ডারে আসি। হ্যাঁ তাহলে অ্যাবাউটে আমি এখানে পেস্ট করে দেব, অ্যাবাউট পাতাতে দিয়ে এখান থেকে সেভ করব। আর সেভ বাস করতে হবে না, শুধু সেভ করলে এখন হবে সেভ। হ্যাঁ আমার অ্যাবাউট পাতার মধ্যে আমি তথ্য দিয়ে দিলাম। এবার কন্ট্যাক্ট পাতা, হ্যাঁ কন্ট্যাক্ট পাতার মধ্যেও কিছু লিখতে হবে। তো কন্ট্যাক্ট পাতায় লিখতে হবে, কন্ট্যাক্ট পাতার লেখা আমি এখানে লিখে রাখছিলাম। দেখুন এই যে আপনাদের ইচ্ছা মতো আপনারা লিখতে পারবেন। আমি এখানে ফোন নম্বর, ইমেল, ওয়েবসাইট, ফেসবুক এই তথ্যগুলো নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। কন্ট্যাক্ট জাস্ট আমি নমুনা দেখাচ্ছি। হ্যাঁ একটু নিচে দেই, সেভ, ক্লোজ করে দেই। আচ্ছা তাহলে আমার অ্যাবাউট হইলো এবং কন্ট্যাক্ট হইলো, আর আমার ম্যাপের একটা ছবি দরকার। তো এটাকে আমি মিনিমাইজ করে দেই, এখানে আমার একটা ম্যাপের ছবি আমি আগেই করে রেখেছিলাম গুগল ম্যাপ থেকে, স্ক্রিনশট নিয়ে আমি একটা ছবি বানিয়েছিলাম। এটা আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। হ্যাঁ তো এখন দেখুন আমার অ্যাবাউট, কন্ট্যাক্ট এবং ম্যাপ, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ম্যাপ, আমার এই তিনটা জিনিস এখানে যুক্ত করা আছে। সেই তিনটা আমি এখানে ফোল্ডারে ঠিক করে নিলাম। আর ম্যাপ যদি আপনাদের জেপিজি ফরম্যাটে হয় তাহলে আপনারা ওইখানে ম্যাপ ডট জেপিজে লিখবেন। যেহেতু আমার ম্যাপটা দেখুন এই যে WEBP ফাইল, এই জন্য আমি ম্যাপের পরে ম্যাপ ডট WEBP লিখছিলাম। তো আপনাদের যদি জেপিজি থাকে, আপনারা যদি ম্যাপ যুক্ত করেন বা কোনো ছবি যুক্ত করেন, তাহলে আপনার জেপিজি হলে ম্যাপ ডট জেপিজি থাকবে বা ম্যাপ ডট জেপিইজি, অর্থাৎ এর যে এক্সটেনশন আছে সেটা শেষে লিখতে হবে। যেমন অ্যাবাউটের এক্সটেনশন হচ্ছে টেক্সট ফাইল, এই জন্য টেক্সট লিখছিলাম অ্যাবাউট ডট টেক্সট, কন্ট্যাক্ট ডট টেক্সট। আর ম্যাপের যে এক্সটেনশন আছে সেটা হচ্ছে উইবিপি, এই জন্য আমি ওইখানে উইবিপি লিখছিলাম যখন আমরা ইন্ডেক্স ফাইলে লিঙ্ক যুক্ত করলাম। তো আমার মোটামুটি কাজ শেষ, এখন আমরা সাইটে চলে আসি। হ্যাঁ দেখুন আমি এখন পাতাটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম। এখন দেখি আমরা যে বসালাম এখানে সেগুলো আমাদের ঠিকঠাক কাজ করতেছে কিনা। যেমন আমি অ্যাবাউটে এখন ক্লিক দেই, দেখি আমার অ্যাবাউট পাতাটা আমার চলে আসছে দেখুন। আচ্ছা এরপর এখানে দেখুন যে কন্ট্যাক্টে দেখি কি অবস্থা। হ্যাঁ দেখুন কন্ট্যাক্ট চলে এসছে, ফোন নম্বর, ইমেল, ওয়েবসাইট, হ্যাঁ অনেক কিছু এখানে দেখাচ্ছে। আচ্ছা এরপর এই যে ম্যাপ আমি যুক্ত করছিলাম, ম্যাপ আছে, ম্যাপে দেখি কি অবস্থা। হ্যাঁ দেখুন ম্যাপও চলে এসছে। আমি দেখুন আমার বিদ্যালয়ের এরিয়া, এখানে এরিয়া, পাশে নদী আছে, আত্রাই নদী। হ্যাঁ গুগল ম্যাপ থেকে আমি এটা স্ক্রিনশট করে নিয়েছিলাম। তো এভাবে আমরা আমাদের যে
স্কুল ওয়েব পেজ আছে সেই স্কুল ওয়েব পেজের আমরা যে ফুটার এরিয়াটা আমরা এইভাবে আমরা লিঙ্ক যুক্ত করতে পারবো। আর এখানে ফুটার শিরোনাম ছিল, লেখা ছিল, আপনারা চাইলে এখানে ফুটার শিরোনামের জায়গায় অন্য কিছু লিখতে পারেন। আর যদি না লেখেন তাহলে আমি যেভাবে কেটে দিলাম, কেটে দিয়ে এখানে প্যাডিং 5px থেকে আমরা 20px করে দিলাম। ঠিক করে দিলে এই যে স্পেসটা একটু বাড়বে। আর যদি আপনারা 2px রাখেন, 2 পিক্সেলে রাখেন, তাহলে কিন্তু এটা চিকন থাকবে। তো আপনাদের এটা খুশি, যদি বড় করতে চান বড় করবেন, আর ছোট রাখতে চাইলে ছোট রাখবেন। এখানে কোনো কিছু লিখতে চাইলে ফুটার শিরোনাম যেটা ছিল ওটা মিশিয়ে দিয়ে নতুন কিছু লিখতে পারবেন। তো এভাবে আমরা আমাদের যে ওয়েব পেজের ফুটার এরিয়াতে আমরা ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করতে পারবো। এগুলো এক্সটার্নাল না, সব ইন্টারনাল, অর্থাৎ যে লিঙ্কে আমরা ক্লিক করব সেটা এই সাইটেই থাকবে, আমাদের ওয়েব পেজেই থাকবে, বাইরে যাবে না। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, এবং শেয়ার করে অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের মাঝে ছড়িয়ে দেবেন। তো সবাইকে আবারও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।